আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জিনজাদু চিকিৎসক চ্যানেল থেকে। যারা আমার এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আসুন আজকে আমরা সূরা ইখলাসের মাধ্যমে আমরা কিভাবে বশীকরণ করব। সূরা ইখলাসের মাধ্যমে অনেকে এটা তদবির করে বা তাবিজ কবজ লিখে থাকেন, অনেকে এটা কি করেন, আমল করেন। তো আজকে আমি আমলের কথা বলবো যে সূরা ইখলাসের মাধ্যমে আমরা কিভাবে বশীকরণ করব। তো যারা আমরা পেরেশান হয়ে আছি, যারা নিজেদের গার্লফ্রেন্ড অথবা নিজের স্ত্রী বা যা ধোকা দিয়ে চলে গেছে বা আসে না, কথা মানে না, এখন অন্যরকম হয়ে গেছে, আগে খুব ভালোবাসা ছিল এখন অন্যরকম হয়ে গেছে, বা আপনি বিয়ের প্রস্তাব দিয়েছেন, বিয়েতে রাজি হয়েছে বা ফ্যামিলির কেউ রাজি নেই, বা ফ্যামিলিতে মেয়েটা এখন রাজি হচ্ছে না, আগে রাজি ছিল। তো আপনার ভালোবাসার মানুষকে এখন কাছে কিভাবে করবেন, বা তাকে রাজি খুশি করার জন্য, বা স্ত্রী পালিয়ে চলে গেছে স্ত্রীকে কাছে করার জন্য, বা স্বামী চলে গেছে, অনেক স্ত্রীরা এই কাজটা করতে পারেন যে স্বামী চলে গেছে, স্বামী এখন আসে না, বা স্বামী অন্য কারোর সঙ্গে সম্পর্ক করতেছে, তো সেই স্বামীকে ফিরে আনার জন্য, বা অনেক মেয়ে এরকম রয়েছেন যে ছেলে বিয়েতে এখন রাজি হচ্ছে না, আগে রাজি ছিল। তো এই আমলটা মেয়েরাও করতে পারবেন। তো এই আমলটা করার আগে আপনারা কি করবেন, 5 ওয়াক্ত নামাজকে আপনারা কায়েম করবেন। তারপর এই আমল করা চলাকালীন আপনারা পাক পবিত্র হয়ে আপনারা ঈশার নামাজের পর বিছানায় শয়ন করার আগে, ঘুমানোর আগে এই আমলটি করবেন রাত্রেবেলা। আপনারা লাগাতারে এই আমলটি 41 দিন করে যাবেন। আপনারা আমলটা এরকম ভাবে করবেন, সর্বপ্রথম আপনারা 11 বার ইস্তিগফার পড়ে নেবেন, অতঃপর আপনারা 11 বার দরুদে ইব্রাহিম পড়বেন, অতঃপর সূরা ইখলাস আপনারা 121 বার পড়বেন, অতঃপর 11 বার আবার দরুদে ইব্রাহিম পড়বেন। পড়ার পর ছোট্ট একটি মোনাজাত করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে অমুকের সঙ্গে এই ইসিমের মাধ্যমে আমাকে সম্পর্ক জড়িয়ে দাও, যেটা আপনার ভাষা, আপনি ওই ভাষায় আপনি এই দোয়াটা করবেন। আর পড়ার সময়, আমল করার সময় আপনি যার জন্য আমলটা করতেছেন বা যাকে কাছে করার জন্য, পাওয়ার জন্য এই আমলটা করতেছেন, তার কথাটা মনে মনে স্মরণ করবেন। ইনশাআল্লাহ দেখবেন 41 দিন যেদিন পূরণ হয়ে যাবে, তারপর দেখবেন ইনশাআল্লাহ অটোমেটিক সে রাজি হয়ে যাবে, আল্লাহ তার মনটাকে গুলিয়ে আপনার কাছে করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।